আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আরবি সাহিত্যের যে চর্চা হচ্ছে তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট আরবি সাহিত্যিক ও গবেষক মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী। আলোচনায় আসছেন মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. উপস্থিত উলামায়ে কেরাম, মুহতারাম আসাতিজায়ে কেরাম এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে যারা আছেন ছাত্র ভাইরা, আমি প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এমন একটি সুন্দর এবং মহতী এবং মুবারক একটি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এরপর এই মাদ্রাসা শেখুল হাদিস ফাউন্ডেশন কর্তৃক যে আজকে আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে, ওনারা আমাকে এখানে দাওয়াত করে সার্থক করেছেন, সেই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে হযরত শেখুল হাদিস রাহিমাহুল্লাহ দুটি লাইন আমাদের বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব পড়ছিলেন, যখন আমরা সবাই অত্যন্ত উদ্ভাসিত হয়েছি, আমরা সবাই প্রভাবিত হয়েছি, আমাদের মনের ভিতরে একটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। এইটাই আদবের ব্যাপারে বলা হয়েছে। আদব শুধু শব্দের মারপেচ নয়, শুধুই কিছু মুসাজ্জা ইবারতের নাম নয়। আমরা যে আদবকে গ্রহণ করব, যে আদব আমাদের গবেষণা এবং সেটা পড়ার আমাদের মাধ্যম হবে, সেটা হবে সেই আদব যেটা কিছু আলামত, কিছু নমুনা আমরা শেখুল হাদিস রাহিমাহুল্লাহ সেই আপনার ওই মধ্যে যেটা আমরা পেয়েছি দিওয়ানুল আজিজ। ইসলামী দৃষ্টিভঙ্গিতে সাহিত্যের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আল আদাবু মিনাল মনজুরিল ইসলামী কুল্লু শাইরিন ওয়া নাথরিন কুল্লু শাইরিন ওয়া নাথরিন ইউহাযিবুল খুলুক ويدعو إلى الفضيلة ويبعد عن الرذيلة بأسلوب جميل। ইসলামী দৃষ্টিভঙ্গিতে সাহিত্য হচ্ছে এমন কাব্য এবং এমন গদ্য যেটা নান্দনিক বর্ণনা ভঙ্গির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রভাব সৃষ্টি করে, মানুষের চরিত্রকে পরিচিহ্নিত করে, মানুষকে শালীনতার পথে আহ্বান করে, অশালীনতা হতে তাদেরকে বিরত রাখে। অতএব দিওয়ানুল আজিজ এটা পড়ে আমরা সেই সাবুল মুআল্লাকাতের মতো সে মদ আর সেই নারীর আলোচনায় যেমন আমাদের মনের অন্য একটা দুনিয়া আমরা চলে যাই, কিন্তু এটা পড়লে আমাদের মনের ভিতরে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হবে, এবং হুব্বুর রাসূল ঈমানের অঙ্গ। আমরা সবাই হুব্বুর রাসূল ছাড়া আমাদের ঈমান মুকাম্মাল না। অতএব আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি আমার ভাইদেরকে
ওনার যোগ্য উত্তরসূরিদের আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যে ওনারা একটা মহতি কাজ শুরু করেছেন। এবং এইটা দিশাভুক্ত হলে ছাত্রদের মাঝে আদব আসবেই, সাথে সাথে তাদের চরিত্রও পরিচিত হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যেখানে দার্স দেই অবশ্যই তাদেরকে আমি এই দিওয়ানুল হাদিস পড়ার জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। এরপরে এই ব্যাপারে যদি আমার জন্য যদি কোনো খিদমত লায়ক হয় আমি সেটাও করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই খিদমতের জন্য কবুল করে নেন এবং শেখুল হাদিস রাহিমাহুল্লাহ দরজাতকে আল্লাহ পাক আরো বুলন্দ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ধর্ম ও সমাজতত্ত্ববিদ, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, শেখুল হাদিস রহমতুল্লাহের দীর্ঘ সময় সংস্থাপ্রাপ্ত সুসাহিত্যিক মাওলানা অবাইদুর রহমান খান নদভী। মাওলানা অবাইদুর রহমান খান নদভী। আজকে অনেক মূল্যবান একটি সমাবেশ, যেখানে বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যে সময়, এই সময়ের শ্রেষ্ঠ আলেম আল্লামা শেখুল হাদিস তার জীবনের একটি দিক নতুন ভাবে উন্মোচিত হওয়ার এবং করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং রাজধানী ঢাকার বিশিষ্ট মাদ্রাসার পরিচালক, মুহতামিম বৃন্দ, নিজ নিজ অঙ্গনে অপূর্ব বৈশিষ্ট্যময় প্রতিভাবান আলেম ওলামা, আমাদের বুজুর্গ, সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও ইসলাম লাইনে বর্তমান সময়ের শ্রেষ্ঠ তারকা বৃন্দ ও আমার ছাত্র ভাইরা, আসলে আল্লামা শেখুল হাদিস সম্পর্কে আমার মরহুম আব্বা অতি সংক্ষেপে একবার বলেছিলেন যে যদি তিনি বাংলাদেশের লোক না হয়ে অন্য কোনো দেশের হতেন, আরব দেশের হতেন, অথবা ইন্ডিয়া ও পাকিস্তানের লোক হতেন, তাইলে আমাদের দেশের সমস্ত আলেম সব সময়ই আকা বিদিনের সাথে তার নাম উল্লেখ করতাম। কিন্তু তার অনুল্লেখিত থাকা, অনুদ্ঘাটিত থাকা এবং অনালোচিত থাকার সবচেয়ে বড় কারণ ছিল যে তিনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। আজকে ওনার সম্পর্কে যে আলোচনা এবং যে লেখালেখি হচ্ছে, এটাও একটা নতুন বিষয়, আনন্দের বিষয়। এর আগে আমাদের দেশের আলেমদের সম্পর্কে এরকম আলোচনা অধিক হারে একসাথে বসে বইপত্র লিখে আমরা বারবার করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে বিগত 100 বছরে আমাদের আলোচনা করার মতো বিশিষ্ট ব্যক্তির অভাব এই দেশে ছিল না। আমরা বাংলাদেশের অতীত 1000 বছরে, বিশেষ করে মুসলিম বিজয়ের পরবর্তী 800 বছরে বিশ্ব বরেণ্য আলেমগণ এই দেশেও জন্মগ্রহণ করেছিলেন। তাদের রচনা, তাদের পড়া, তাদের সাধনা, তাদের জিহাদ, তাদের দৈনন্দিন জীবনের যে ইসলামী কর্ম তৎপরতা এবং আন্দোলন,
সেগুলি তারা বাংলাদেশেই হন অথবা বহিরাগতই হন, তাদের তালিকা অনেক দীর্ঘ। আমি আধুনিক যুগ বলি, আধুনিক যুগেও আমাদের মরহুম সদর সাহেব হুজুর, এরপর চট্টগ্রামে প্রথম যিনি ফাজিলে দেওবন্দ ছিলেন, বাংলাদেশের প্রথম ফাজিলে দেওবন্দ, যিনি শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেবের 2 বছর পর পাড়ি হন। দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 4র্থ বছর, 3য় বছর, 3য় বছর মৌলানা আব্দুল ওয়াহিদ হাটহাজারী, ওনা থেকে নিয়ে এই আজ পর্যন্ত আগের যুগ বাদ শুধু দেওবন্দের যারা ফুজালায়ে কেরামি দেশে এবং দারুল উলুম দেওবন্দের বিভিন্ন দিক দিয়ে 1 নম্বর হয়েছেন, এরকম অনেক। দাওরায়ে হাদিসে 1 নম্বর, তাফসীরে 1 নম্বর, অথবা ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিভিন্ন দিক দিয়ে 1 নম্বর, এরকম বহু সুসন্তান এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের ইতিহাস চর্চা বা অতীত সম্পর্কে জানা বোঝার কিছু গাফলত অবশ্যই আছে। সেজন্য দাবেল মাদ্রাসায় যিনি সেফাতনামা অভিনন্দন পত্র পেশ করার ফলে উস্তাদদের দ্বারা সংবর্ধিত হয়েছেন, পাক ভারত বাংলাদেশে আধুনিক আরবির অন্যতম মুরব্বী নুরি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক পুরস্কৃত হয়েছেন। এবং খতিব সাহেব হুজুর মরহুম, যিনি শায়েখের চেয়ে বয়সে বেশ ছোট ছিলেন, তিনি তার এক আলোচনায় বলেছেন যে আমরা যখন হেদায়েতুন নূহ পড়তাম দারুল উলুম দেওবন্দে, তখন শুনতাম যে তাফসীরের ক্লাসে একজন বাঙালি ছাত্র আছেন, যিনি দেওবন্দের তদানীন্তন সময়ে সবচেয়ে বেশি আরবি জানতেন, এবং বিদেশ থেকে কোনো মেহমান আসলে তিনি তাদের সঙ্গে আরবিতে কথা বলতেন, আরবিতে মানপত্র পেশ করতেন, এবং দারুল হাদিসের মধ্যে দীর্ঘ সময় তিনি ছাত্রদের সামনে আরবিতে বক্তৃতা করতেন। সেই ব্যক্তিটি হলেন মাওলানা আজিজুল। ওনার উপর স্মারক গ্রন্থ হয়েছে, আপনারা সবাই সংগ্রহ করবেন, পড়বেন। রাহমানি পয়গাম বড় সংখ্যা প্রকাশ করেছে, সেখানেও অনেক আলোচনা এসেছে। ওনার পূর্ণাঙ্গ জীবনী রচনা চলছে, সেটাও প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ছেলেবেলা উনি কেমন ছিলেন, ছোটদের জন্য ওনার জীবনের খন্ড খন্ড অংশ ওনার দৌহিত্র নাতি তিনি ইহসানুল হক সাহেব প্রকাশ করেছেন। সর্বশেষ তিনি অন্তরঙ্গ আলোকে একতা দিন নামে একটি অত্যন্ত সাহিত্য মান সম্পন্ন কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন, যা ওনার নিজের সাক্ষাৎকারের আলোকে তার নিজের আত্মজৈবনিক একটি লেখা। এই বইটিও আজকেই এখানে মুখোশ উন্মোচন করা হয়েছে। সেটা পাশাপাশি অত্যন্ত আনন্দ যে ওনার নিজেরই পৌত্র মৌলানা হাফেজ নাইমুল হক সাহেব একটি সুলিখিত প্রবন্ধ তার দাদাজির উপর লিখেছেন, আরবি সাহিত্যে সাহিত্যের অবদান। এটা পুস্তিকা আকারে হচ্ছে, সবাই সংগ্রহ করবেন। আমি কয়েকদিন আগে এই সাহিত্য প্রবন্ধ আরবি দেওয়ান সবকিছু পেয়েছি, কিন্তু কিছু অসুস্থতা আমার আছে শারীরিক, কিডনিতে একটা পাথর, এবং সেটা অনেকদিন চেষ্টা করলাম, এখন মনে হয় যে অপারেশন লাগবে, মানে এমন সমাজ বুড়ি তো হয়তো বা 15 দিন 20 দিনের মধ্যে অপারেশনে যাব। এই জন্য আমি শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু মনের মধ্যে সুস্থতা ছিল বলেই এখানে এসেছি, এবং দীর্ঘ সময় সেখানে বসেছি, সবার কথা শুনেছি, আর এখানে বসে একটু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার যেন আলোচনা থেকে বাদ দেয়। এই দোয়াটা কবুল হয় নাই, তো ভালো জিনিস তো, এই জন্য দোয়া কবুল না হয়ে সেই সুযোগটা পেয়ে গেছি। হয়তো আমার জন্য এটা খুবই ভালো, এই জন্য এই দোয়াটা কবুল হয়। এরপরেও সময়ের স্বল্পতা, যারা এখানে সময় নিয়ন্ত্রণ করেন তাদেরকে আমি খুব ভয় পাই, এবং তাদের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, তাদেরকে দেখার পর তাদের প্রতি করুণা করাই যে কোনো ভদ্রলোকের উচিত।
এরপরেও আমি ভদ্রতাতে এই আলোচনাটাকে গুরুত্ব দেব কয়েক মিনিট, যেহেতু আমি আমার অসুস্থতাকে জয় করে দীর্ঘ সময় এখানে বসেছি, কাজে সুস্থতা বা ভদ্রতার চাইতেও এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। আল্লামা আজিজুল হক তিনি দেওয়ানে আজিজের মধ্যে যে কয়েকটি কাসিদা, এটা যদি আগে আমি না পড়তাম তাহলে আমার ধারণা করারই কোনো উপায় ছিল না যে হুজুর এত বড় একজন সাহিত্যিক। কারণ দারুল উলুম দেওবন্দের ছাত্রদের যে ধরনের দক্ষতা এবং যোগ্যতা পৃথিবীর বুকে প্রমাণিত, তার একটা ঝলক ছিল ওনার এই কাব্য। এর আগে আমাদের ছোট ভাই মহিবুল্লাহ নবী বলল যে মসজিদে নববীর উপরে যে সমস্ত কবিতা উৎকীর্ণ আছে সেগুলি কাসিদায়ে বুরদান বা এর আগের ঐতিহাসিক যুগে, কিন্তু আমাদের এই মূল্যবান কবিতা যদি ওনাদের কাছে আমরা পৌঁছাতে পারতাম, অথবা এখনো যদি সাহিত্যের অঙ্গনে সেগুলি আমরা পাঠাই, বা যেটা সাহেব হারুন এর আগে বলছেন যে এটা বাংলাদেশের বাইরে থেকেও প্রকাশের চেষ্টা করা উচিত, এবং আমি মনে করি যে এটা খুবই সম্ভব। মদিনা শরীফ বা মক্কা মুকাররমার কোনো কুতুবখানা যদি এটা দেওয়া হয় এবং তারা সেটা করবেন, করার মতো অথেন্টিসিটি, যোগ্যতা এবং বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। এরপরেও যদি কায়রো বা বৈরুত থেকে কেউ করে ভালো, এবং এই ক্ষেত্রে যোগাযোগের বা সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা শেখের প্রতিষ্ঠান পেতে পারে বর্তমান সময়ের বাংলাদেশের একজন সত্যিকারের বড় আলেম। আমরা বলি যে দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে আল্লাহর ফজলে একজন বড় আলেম মৌলানা আব্দুল মালিক সাহেব, এবং আমরা দোয়া হিসেবে এটা বলি, সামনে প্রশংসা করা ঠিক না, আমি করিও না, প্রশংসা না, এটা শুধু বললাম ওনার যোগাযোগের দ্বারা সেটা বাইরে প্রকাশের কোন চেষ্টা যদি হয় আমরা আনন্দিত হব। আর এই কিতাব আমি পাঠ করেছি এর শুরু থেকে শেষ পর্যন্ত, যে জীবনী বা যে ব্যক্তি, তাদের আলোচনা, হুজুরের আলোচনার নিচে কিছু টিকা, কিছু তারিখ, কিছু তাহকিকাত আছে, এই সবগুলি নিখুঁত এবং নির্ভুল, এবং এই ক্ষেত্রে অসাধারণ সুন্দর একটি ভূমিকা মোহতামিম সাহেব মাহমুদ ভাই লিখেছেন। এরপরে এখন আগে আলোচনা করলেন মৌলানা শহীদুল্লাহ ফজল বারী, আমাদের ওলামায়ে কেরামের মধ্যে একজন ভার গম্ভীর আরবি অভিধান এবং ভাষাবিদ, যিনি একজন একাডেমিক মানুষ, যে সমস্ত জায়গায় তিনি পড়া সেখানে ভালোই পড়া, এবং ওনার নিজেরও কিছু রচনা আরবি সাহিত্যের উপর, ভাষার উপর বাংলাদেশে এসেছে। সেই মৌলানা শহীদুল্লাহ ফজল বারী সাহেব এইগুলি দেখে দিয়েছেন, সেটাও এটার মূল্য বৃদ্ধির একটা কারণ, সাহিত্যিক মান। আর এই পুরা বিষয়গুলি, প্রবন্ধগুলি ইলমি এবং তাহাকিকি দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে মৌলানা আব্দুল মালিক সাহেব দেখেছেন। কাজে এই দেওয়ানের মধ্যে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির বা প্রতিভাবান ব্যক্তির স্পর্শ লেগেছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং তাদেরও সৌভাগ্য তারা আমাদের একজন পিতৃপুরুষ, তার কিতাবের মধ্যে নিজেদের সময় এবং মেধা নিয়োগ করতে পেরেছেন। এই কিতাবের যে সমস্ত কবিতা, সেই কবিতাগুলি আরবি সাহিত্যের মধ্যবর্তী সময়ে যে স্ট্যান্ডার্ড ছিল, যেটা সবচেয়ে কঠিন এবং জটিল স্ট্যান্ডার্ড সময়টা, সেইগুলির মানে সম্পূর্ণ উত্তীর্ণ, শব্দচরণ, ছন্দ, এইগুলির কাফিয়া, এবং এইগুলির যে শব্দের অর্থগত যে মান, সেগুলি বজায় রাখার পরে কবিতায় পরিণত করা, এই বিষয়গুলিতে সাহিত্যের দক্ষতার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ থেকে 65 বছর আগে সেগুলি লেখা, মানে আমাদের জন্মের বহু আগে, আমাদের যে জেনারেশন, হয়তো এই জেনারেশনের জন্মের আগে সেই কবিতাগুলি ওনার লেখা। তখন তিনি একজন ভরপুর যুবক ছিলেন। 1950-এ, আবার 52-এ, আবার 60-এ 3 বার
যখন তিনি হজে যান তখন ইবলিস সঞ্চয় হয়। সেই হিসাবে এই কিতাব পাঠ্য হওয়ার জন্য, কিন্তু আমার সমস্যা হবে যে এইগুলি পাঠ্য করার পর পড়ানোর জন্য দক্ষ শিক্ষক আমরা সব জায়গায় পাবো কিনা, এটা একটা সমস্যা। এবং এই জন্য আমি মনে করি যে মাহফুজ ভাই আছেন, অন্যরা আছেন, যে বাংলাদেশে যারা আদবের ক্লাস নেন, আমাদের জানাশোনার যোগাযোগের মধ্যে যারা আছেন, তারা যদি 100 বা 200 জন রমজানে বা কখনো 10-15 দিনের জন্য একটা কোর্সে আসেন, সেখানে যদি কোনো দক্ষ উস্তাদ এটা ওনাদেরকে চর্চা করেন, তাইলে এটা সঠিকভাবে পড়ানো তাদের জন্য প্রথমেই সম্ভব হবে। নেশাবের মধ্যে কিতাব দেওয়ার পাশাপাশি উস্তাদদেরকে প্রশিক্ষিত করা, সেটাও একটা অগ্রসর পন্থা। যদি না হয় তাইলে দেখা যাবে যে এটার মান অনুযায়ী পড়ানো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে আগেই সাহিত্যের মাধ্যমে হাত পা বন্ধ করে দিয়েছি। যারা সময় নিয়ন্ত্রণ করেন তারাও আর যারা অনেকক্ষণ যাবৎ এক পায়ে বসে বক্তৃতা শুনছেন, তাদের ধৈর্যের পরীক্ষা আর নেওয়া ঠিক হবে না। আর আমার যতই মনের বল থাকুক, আমার শরীর আমাকে আর মানবে করছে না। কাজে আমি নিজেই ভদ্রতা খাতিরে সবাইকে আসান করে দিলাম এবং আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমি 3টি কথা এখানে বলেছি। একটা হলো যে এই দেশের প্রতিভাগুলিকে আমরা মূল্যায়ন করি না। মারা যাওয়ার পর হয়তো ওনাকে নিয়ে আমরা উদ্ঘাটন করছি, এটা ওনার জন্য খুবই ভালো। যার জীবনের কাজগুলি পরে আরো যদি প্রতিফলিত হয়, আরো যদি সেটা ফলবান হয়, সেটা উত্তম। কিন্তু আমাদের বঞ্চনাটা এটা যে গত 40-50 বছর আমরা এটাকে পাঠ্যসূচি বা হাতে আমরা নিতে পারলাম। আগে যে যারা বঞ্চিত হয়ে গেলেন তাদেরকে তো আমরা এটা দিতে পারবো না। আমরা মনে করি যে আমাদের সাহিত্যে নতুন সংযোজন। 2 নম্বর যেটা বললাম, যে আমাদের দেশে এখনো যারা বিশিষ্ট আলেম আছেন, বড় বড় মুরব্বী এবং বুজুর্গ সবাই এখানে এসেছেন, আপনারা জানেন, তাদের থেকে ইস্তেফাদা করা, তাদের কাছ থেকে উপকৃত হওয়া, তাদেরকে মূল্যায়ন করার এখনই সময়। সেটা যদি আমরা করি তাহলে বেশি ফায়দা আমরা পাবো। আর যদি অপেক্ষা করি যে আরো 50-60-100 বছর পরে ওনাদের কি ছিল, ওনারা কি লিখতেন, সেটা আমরা তালাশ করবো, তাইলে সময় নষ্ট হবে। 2 আর 3 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো যে আল্লামা শেখুল হাদিস তার জীবনের সম্পূর্ণ সময়কে এত সুন্দরভাবে ব্যবহার করেছেন, যার বরকতে তার একটা জীবনে তিনি দেখা যায় 2-3টা মানুষের জীবনের সমান কাজ করেছেন। এই জিনিসের ব্যাপারে আমরা সবাই দুর্বল এবং অলস এবং উদাসীন, বিশেষ করে আমি এই জন্য ছাত্রদের প্রতিটি মুহূর্ত কাজে লাগানো উচিত। আমার কোনো সময় যেন নষ্ট না হয়। আমি বাংলা একটু শিখলাম, আমি নাহাব সরফ শিখে ফেললাম, একটা বালাগাত আমি আলাদাভাবে শিখলাম, হাদিসের উপর আমি কাজ করতেছি, আমি শেখাও করলাম, আমি সবকিছু করতেছি। এরপরেও আমি আকাবেরিনের জীবনী পড়লাম, এরপরে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের জীবনী আমি পড়লাম। যদি আমি আমাকে চর্চার মধ্যে পড়ার মধ্যে রাখি, তাহলে অবশ্যই আমি অগ্রসর হবো। কারণ ইসলাম কোনো ব্যক্তি বা কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আর এলমের মধ্যে কোনো কানাআত নাই। আমার আব্বা একটা কথা বলতেন যে বাংলাদেশের আলেমরা তারা কানাআতের সবক লাভ করতেন, কিন্তু এলমের মধ্যে তারা মনে করে যে অল্পে তুষ্টি তো একটা ভালো গুণ, কাজে আমি সামান্য লেখাপড়ার পরে এটার মধ্যে সন্তুষ্ট। এটার মধ্যে কিন্তু হাজার হাজার আলেম নিমজ্জিত। কিন্তু উনি বলতেন যে আল্লাহর মারিফাত এবং জিকির এবং ইলমের মধ্যে কোনো কানাআত নেই। এটা অধিকের চেয়ে অধিক করতে থাকো। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ বলছেন যে যিকরান কাসীরা, আল্লাহর চর্চা, অর্থাৎ ইলম এবং মারিফাতের চর্চা, এটা অধিক করো। সেই আধিক্য কিভাবে আমাদের মধ্যে আসে সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।